দিনাজপুরের হাকিমপুর থানার মসজিদের গেট। সকালের রোদটা তখনও নরম। গেটের পাশে রাখা দুটি পুরনো বস্তার উপর কিছু ছোট পট, যার ভেতরে রয়েছে সামান্য কিছু খাবার। দাম মাত্র ৩০ থেকে ৫০ টাকা। দেখে বোঝাই যায় এগুলোই এক বৃদ্ধ মানুষের ছোট দোকান, আর এতটুকুই তার জীবিকার সম্বল। বৃদ্ধ আব্দুল মাবুদের অভিযোগ, সচ্ছল সন্তান থাকা সত্ত্বেও তিনি বাবা মায়ের কোনো খোঁজ নেন না, কথা পর্যন্ত বলেন না। আব্দুল মাবুদ বলেন, ছেলে মানুষ করতে অনেক কষ্ট করেছি, সে এখন আমাদের চেনে না, খোঁজও নেয় না, কথা পর্যন্ত বলে না। তার স্ত্রী বলেন, দেহটা আর আগের মতো নেই, কষ্ট হয়, তাও যাই, না গেলে খেতে পারবো, ছেলের দিকে আশা করে থাকলে না খেয়ে মরব। স্থানীয়দের অনেকেই বৃদ্ধ দম্পতির প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। হাকিমপুর থানার ওসি নাজমুল হকও জানিয়েছেন, তিনি মাঝে মধ্যে মাবুদকে সাহায্য করেন এবং প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এক ছেলে এক মেয়ে এখন বর্তমানে এই ভাঙড়ি ব্যবসা করে খায়। এখানে লঞ্চা আছে, তারা আছে, বুট আছে, চানাচুর আছে, এগুলো এখন ব্যবসা করে খায়। কিন্তু বাড়িয়ালির শরীরের অবস্থা ভালো না, ছেলে ভাত দেয় না, বুঝলেন, নিয়ে সংসার করে এরকম ১০০-১৫০ কোনো দিন হয়, এরকম ব্যবসা করে খায়। আল্লাহ এটি কোনো রকম দিন পথ কাটায়। বাড়ি ঘরের অবস্থা নেই, ২৫০ বাটি খালি, কিচ্ছু নেই। প্রতিবন্ধী ভাতা পায়, ৩ মাস ৪ মাস ৫ মাস ৬ মাস পর দেয়, কেমন করে চলবে? ওই জন্য এই দোকান কুটুরি নিয়ে বাড়াইছি। এই টাকা দিয়ে এখন ধরে ওর ভিতরে ওষুধ খায়, এখন না চললে চলবাই না গিয়ে। এখন ওষুধ হয়, কখনো হয় না। আমার নুন আনতে ৫০ ফুটাই, হ্যাঁ, কিচ্ছু নেই, ১ কাঠা জমি নেই। ওই ২ শতক জায়গা ওটাই চলুক নিয়ে আমি থাকি, চলে আমার সংসার নিয়ে ওরাই এখন আমার সংসার নিয়ে ওই যা কামাই করে নিয়ে আসে উনি আমরা খাই। ওর ভিতরে ওষুধ পাতি যত যা সব। ৬০ বছর বয়সে গেছে সে, এই বয়সে সে ভারত কেট হয়, তাকে একটা ভ্যানকে দেয়, ভ্যান দিয়ে দেওয়া দেয়, তাহলে ভালো হয়। সে চোখেও কম দেখে, ভ্যান দিলে ভালো হয় না। বাড়ি ছাড়া কোনো অর্থ সম্পদ নাই। এবার চিনার বয়স হয়ে গেছে ৬০ বছর, ৬০ বছর হয় সে ভাত কেট হয়, চোখেও কম দেখে। আমরাও এই কাজ করতে পারবো না এই বয়সে, কিন্তু সে ৬০ বছরে বাধ্যতামূলক কাজ করে। সরকার থেকে তাকে যদি কিছু দেয় তাহলে সেটা ভালো হয়, তার জন্য অনেক ভালো হয়, সুবিধা হয়। বুঝলেন, ওই সে কটকটি বেঁচে খায়, এক করে খায়, চা মাঙে খায়। এর আগে তার পরিস্থিতি খুব খারাপ ছিল, সে ভিক্ষা করেও খাইছে, বুঝলেন। তারপর বেটি বিয়া দিতে চায় না মায়ে, যে বেটিটা আছে, বেটিটা ঠিক মতো দেখে না। ছেলে জন্ম দিতে ঠিকই, ছেলে তো দেখাশোনা করতেছে না। ছেলে তো ছেলের মতন, সে কষ্টে জীবন যাপন করে। এই ভদ্রলোক আপনার হচ্ছে ভাঙ্গারির জিনিস বিক্রি করে। তার যে দুইটা মানে ভাঙ্গারির যে জিনিসগুলো সে কাঁধে নেয়, তার বয়সের চেয়ে এই জিনিসগুলোর মানে ভারে সে নুজু হয়ে পড়ে। তো আমি তাকে মাঝে মাঝে দেখার পরে একদিন জিজ্ঞেস করি যে তার সম্পর্কে, তার সাথে কথা বলি যে আপনি এই বয়সে এগুলো করেন। তো সে আমাকে জানায় যে স্যার, ভিক্ষা করার চেয়ে আমি পরিশ্রম করে খাই। তাকে জিজ্ঞেস করি যে আপনার ছেলে মেয়ে আছে কিনা, বলে ছেলে মেয়ে আছে, দেখাশোনা করে না। তো আমি তাকে ডেকে মাঝে মাঝে কিছু সহযোগিতা করার চেষ্টা করি, আর কোনো সমস্যা হলে আমার সাথে দেখা করতে বলি, যোগাযোগ করতে বলি। সে মূলত দুপুরে জোহরের নামাজের সময় আমাদের থানা মসজিদে নামাজ পড়ে এবং এখানেই মসজিদের বারান্দায় সে খাওয়া দাওয়া করে হয়তো ১৫-২০ মিনিট বা আধা ঘন্টা রেস্ট করে তারপরে আবার সেই জিনিসগুলো নিয়ে সে বিক্রি করার জন্য বের হয়। এটা অবশ্যই অমানবিক। এটা আমাদের আসলে তার ছেলে মেয়ের তো তাকে দেখা উচিত, পাশাপাশি আমাদের সমাজের যারা বিত্তবান মানুষ আছেন, যারা হৃদয়বান মানুষ আছেন, তাদেরও তাকে যে যতটুকু পারে সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি।